সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুলতানাস কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম। যারা কাঁচা আমের শরবত খেতে অনেক বেশি পছন্দ করেন, তারা কিন্তু এই পদ্ধতিতে এইভাবে কাঁচা আম রেখে দিতে পারেন, তাহলে সারা বছরের শরবত তৈরি করে খেতে পারবেন। আর এখন বাজারে প্রচুর পরিমাণ কাঁচা আম পাওয়া যাচ্ছে। আমি এখানে 2.5 কেজি কাঁচা আম নিয়েছি, ভালোভাবে ধুয়ে নিয়েছি এগুলো। এবার খোসাটা ছাড়িয়ে নেব। আমগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা গ্রেটার দিয়ে ভালোভাবে এটা মিহি করে গ্রেট করে নেব। এভাবে মিহি করে যদি আমরা গ্রেট করে নিই, তাহলে আমার এটা পেস্ট করে নিতে সুবিধা হবে। আশা রাখি এই পদ্ধতি বা এই রেসিপি আপনাদেরও ভালো লাগবে এবং একটু হলেও কাজে আসবে। যাদের ভালো লাগবে একটা লাইক দিয়ে দিবেন, সবার সাথে শেয়ার করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি, তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করার জন্য। আমগুলো গ্রেট করে নেওয়া হয়ে গেছে। আমি এখানে আরও নিয়েছি কাঁচামরিচ, ধনিয়া পাতা, আর নেব বিট লবণ। ছোট একটা ব্লেন্ডার জারে কাঁচামরিচ দিয়ে দিয়েছি 5টা, আর দিয়েছি ধনিয়া পাতা 1 মুঠের বেশি, আর দিয়েছি 1.5 চা চামচ বিট লবণ আর 1 চা চামচ রেগুলার লবণ। এটা পেস্ট করে নেব। এখানে পানি দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু ধনিয়া পাতা আছে, এটা এমনিতেই হয়ে যাবে। হয়ে গেছে পেস্ট করা। এবার আমি একটা বড় একটা পাত্রে এটা ঢেলে নিচ্ছি। এই পাত্রে বা এই ব্লেন্ডার জারে আমি এই কাঁচা আমগুলো যেগুলো কুচি করে নিয়েছি সেগুলো আমি পেস্ট করে নিব। যেহেতু আমের সাথে ধনিয়া পাতা দিয়েছি, এই জার আর ধুয়ে নেওয়ার প্রয়োজন নেই, এর সাথেই দিয়ে দিলাম। হয়ে গেছে পেস্ট করে নেওয়া। আমি এবার এই পাত্রে ঢেলে নিচ্ছি আমের এই পেস্ট। এভাবেই সব আম ভালোভাবে আমি পেস্ট করে নিব। এভাবেই সব আম আমি পেস্ট করে নিয়েছি। এবার একটা চামচ দিয়ে ভালোভাবে এই আম ধনিয়া পাতার সাথে মিশিয়ে নেব। ভালোভাবে নেড়েচেড়ে মেশাতে হবে যেন সব একই সাথে মিশে যায় ভালোভাবে। কাঁচা আমের শরবত অনেক বেশি পছন্দ করে সবাই, এবং এটার নাম শুনলেই যেন জিভে পানি এসে যায়, এটা এতটাই মজার হয়। আর এভাবে যদি আমরা সংরক্ষণ করে রেখে দিতে পারি, সারা বছর এটা কাঁচা আমের শরবত খেতে পারবো। হয়ে গেছে মিশিয়ে নেবা। এবার আমি এটা রেখে দেব, যেভাবে আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি। এভাবে যে আইস কিউব আমরা জমাই, যে পাত্রে প্লাস্টিকের এরকম পাওয়া যায়, এর ভিতর আমি এগুলো দিয়ে দিচ্ছি। এভাবে ছোট ছোট করে যদি আমরা দেই, তাহলে আমাদের সুবিধা হবে। এছাড়া কিন্তু আমরা একটা বড় পাত্রেও রেখে দিতে পারি, কিন্তু এভাবে যদি দেই তাহলে আমাদের তুলতেও সুবিধা হবে। যখন এই শরবতটা তৈরি করব তখন খুব সহজ হবে। এরপরে আমরা এগুলো ডিপ ফ্রিজে রেখে দিব। যারা কখনোই এভাবে রাখেননি, একবার এভাবে রেখে দেখেন, এটা কিন্তু সারা বছর খেতে পারবেন। এভাবে আমি সব আইস বক্সগুলো ভরে নিয়েছি, এবং আমি আরও একটা পাত্রে নিয়েছি। এই যে এরকম ছোট যে আইস বক্স, তাতেও আমি রেখে দিয়েছি। আরও অনেকটা বাকি আছে। আমি একটি ছড়ানো প্লেটে এটা দিয়ে ভালোভাবে ছড়িয়ে এটা কেটে নিব স্কোয়ার শেপ মতো, বা ছোট ছোট যেভাবে আপনারা কেটে নিতে পারেন। তুলে নেওয়ার সুবিধার জন্য এভাবে আমি দাগ কেটে নিচ্ছি। এবার এগুলো ডিপ ফ্রিজে রেখে দিব।
আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম, সেখান থেকে আপনাদের এই যে এটা শক্ত হয়ে যাওয়ার পর আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এটা এইভাবে থাকবে সারা বছর। এভাবে যদি আপনারা রাখতে না চান তাহলে এই বক্স থেকে এগুলো তুলে যে কোনো একটা বড় যে বক্স আছে, এয়ারটাইট বক্স, তার ভিতরে ভরে রেখে দিতে পারবেন। যেহেতু এগুলো শক্ত আছে, এগুলো গলে যাবে না, একটার সাথে আর একটা মিশে যাবে না। এই যে আমি এবার এই শরবত তৈরি করে আপনাদের সাথে শেয়ার করেছি যে এটা কিভাবে খাবো। আমি 2টা গ্লাস নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 2টা করে এই যে আম যে জমিয়েছিলাম সে আমের কিউব, কাঁচা আমের দিয়ে দিচ্ছি। এখানে চিনি, যেহেতু আমি কিন্তু এখানে কোনো চিনি ব্যবহার করিনি। আপনারা যে যেমন খেতে পছন্দ করেন, যদি চিনি খেতে চান চিনি দেবেন, না চাইলে নাও দিবেন। 1 চা চামচ করে চিনি দিয়েছি, আর দিয়েছি আইস কিউব। এবার দেবো ঠান্ডা পানি, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এরই সাথে তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের শরবত। আর এভাবেই সংরক্ষণ করে রেখে আমরা এভাবে খেতে পারবো। আমি গ্লাস দুটো পাল্টে নিয়েছি, যেহেতু গ্লাস দুটো একদম ভরে গেছে পানিতে। যারা কাঁচা আমের শরবত অনেক বেশি পছন্দ করি, এখন বাজারে অনেক বেশি পাওয়া যাচ্ছে, আমরা এভাবে কিন্তু আম সংরক্ষণ করে রেখে দিতে পারবো। আর এরই সাথে তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের শরবত সংরক্ষণ পদ্ধতি সহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ কথা হবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে। আর রেসিপিটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আজ তাহলে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।